পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা প্রচুর সংখ্যায় বিদেশি সিগারেট সহ কাপড়, চা পাতা ইত্যাদি মঙ্গলবার দুপুরে কাস্টমস এবং বিএসএফ যৌথ অভিযান চালিয়ে বিলোনিয়ার ১ নম্বর টিলা থেকে আটক করে। কিন্তু বিএসএফ এর সম্মতি থাকা সত্ত্বেও বিলোনিয়া এবং আগরতলার কাস্টমস আধিকারিকরা কোন প্রকার সিজার লিস্ট ছাড়াই আগরতলা নিয়ে যাওয়ার পায়তারা করছিল। এ নিয়ে অন্যান্য সংশ্লিষ্ট মহলে এবং বিলোনিয়াবাসীর মনেও সন্দেহ দেখা দেয়। বহু তালবাহারার পর মঙ্গলবার গভীর রাতে কাস্টমস সিজার লিস্ট তৈরি করতে বাধ্য হয় এবং এরপর তারা বিলোনিয়া ত্যাগ করে। অতিরিক্ত মহকুমা শাসক জানান, উদ্ধারকৃত সিগারেটের মূল্য ৫০ লক্ষ টাকার ওপরে হবে। এসব বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে মনে করা হয়। अरे ऊपर गिनती करो, एक बंदा गिनती करो। सर अभी बताएंगे हम बात। देखो चीज का वन अपलोड पूरे पुलिस देखिए আজকে বিলোনিয়া মহকুমা প্রশাসন, বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযান আমরা একটা চালাই। এ নিয়ে আমরা একটা ট্রাক গাড়ি, সন্দেহবাজার একটা ট্রাক গাড়ি আমরা উদ্ধার করি ১ নম্বর টিলা বাজার থেকে বিলোনিয়ার, এবং সেটাকে বিএসএফ প্রশাসন এবং কাস্টমসের যৌথ অভিযানে, যৌথ প্রচেষ্টায় আমরা ট্রাক গাড়ি থেকে সমস্ত মালপত্র নামাই। এখন আমাদের নামানোর কাজ চলছে। এখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক কোনো একটা কোম্পানির সিগারেট পাওয়া গেছে, যার মূল্য প্রায় ৫০ লাখ টাকার মতো হবে, এবং প্রচুর কাপড় পাওয়া গেছে যেগুলির কোনো বিল গাড়ির ড্রাইভার আমাদেরকে দেখাতে পারেনি, সিগারেটের কোনো বিল দেখাতে পারেনি। সিগারেটের বিল দেখানোর সম্ভাবনা, সেটা বৈদেশিক কোম্পানির ছিল, এবং আমরা অনুমান করছি সেটা বাংলাদেশে পাচার হওয়ার জন্যই গাড়িটা এসেছে।